জানি না কোন দিন মালাকুল মউত চলে আসবে, কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, কোন দিন মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে। পাড়া প্রতিবেশীরা আমার জন্য নতুন কাপড় কিনবে, বাজারে যাবে, বাঁশের জারে যাবে, জানি না কোন জারের বাঁশ আমার জন্য অপেক্ষা করতেছে, কোন চকির চাটা আমার জন্য অপেক্ষা করতেছে। আমার এই সুন্দর করে গরম পানি দিয়া গোসল করাবে, আমার আতর গোলাপ দিয়া সাজাবে, নতুন কাপড় পরাইয়া আমার বাল বাচ্চা আত্মীয় স্বজনদেরকে ডাকবে, কে কোথায় আছো গো, শেষবারের মতো দেখা যা, আর কোনোদিন দেখা হবে না, শেষবারের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছে, না ফেরার দেশে চলে যাচ্ছে, আর কোনোদিন আসবে না। আমার স্ত্রী বিলাপ করে কাঁদবে, আমার সন্তান বুক চাপড়ায় কাঁদবে, আব্বু তুমি কোথায় যাও, আর কি কোনোদিন আসবে না। আর কাকে আব্বু বলে ডাকবো, কাকে আম্মু বলে ডাকবো, আমি তো নিষ্ঠুরের মতো নিস্তরের মতো চলে যাব। দুনিয়ার মানুষ আমাকে ঘর থেকে বের করে নিয়ে যাবে, অজানা অচেনা দেশের দিকে নিয়ে রওনা, নিষ্ঠুরের মতো আমারে মাটির মধ্যে শোয়াবে, সবাই একে একে আমারে মাটি চাপা দিয়া চলে আসবে। আমি চিৎকার করলে ওকে শুনবে না। এ মালিক, ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও, কোরআনে কবরে কোরআনকে সঙ্গে বানাই দিও আল্লাহ। যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলা আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আল্লাহ 3 দিন বিবি তাফসীর মাহফিলের শেষ দিনে আল্লাহ গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই। মালিক রে, মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দিও। গুনার পূজা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, তুমি না কোরআনে বলেছো বান্দা যতই গুনাহ করবে আমার কাছে তাওবা করলে আমি তোমারে মাফ করে দেব। মনে বড় আশা নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। তুমি যদি ক্ষমা না করো, কে আমাদেরকে ক্ষমা করবে, কে আমাদের মাফ করবে? ভিক্ষুকে একজনের কাছে ভিক্ষা না পেলে আরেকজনের কাছে পায়, এক দুয়ার থেকে বিতাড়িত হলে আরেক দুয়ারে যায়। তোমার দরবার থেকে যদি মাহরুম হয়ে যায়, বিতাড়িত হয়ে যায়, কার কাছে যাব, কে আমাদেরকে ক্ষমা করবে? মালিক রে, কাঙ্গালের মতো হাত বাড়াইলাম, তাওবা করতেছি, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনোদিন বেপরদায় চলব না, আর কোনোদিন সুদী লেনদেন করব না। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। সূরা ইয়াসিনের মধ্যে পড়েছি, আল্লাহ গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে, আর বলবে, এ পাপাচারের দলেরা, এ পাপিষ্টের দলেরা,
আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা। ওই দিন যদি আমাদেরকে নাম ধরে ধরে তুমি ডাক দাও, তোমার সমস্ত নবীদের সামনে লজ্জা পাবো। মালিক রে, আজকে হরিনাদি মাদ্রাসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মাদ্রাসা, তোমার ঘরের সামনে বসে তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না। মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। এই মাদ্রাসাকে কবুল করে নাও, মাদ্রাসার যত জরুরত আছে গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। মালিক রে, ছাত্র উস্তাদ এলাকাবাসী কমিটিকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, এই মাদ্রাসার কাজে হাত দিবে তোমার কুদরতি খাজানা থেকে কাজটা পূরণ করে দিও। আমি মুসাফির চাইছি আল্লাহ, 3 দিন ব্যাপী কোরআনের তাফসীর শোনার পর একটা মানুষও যায় না। এই বুড়া মানুষগুলো বসে আছে, যুবকরা বসে আছে, মাসুম বাচ্চারা বসে আছে, পর্দার আড়ালের মা বোনরাও বসে হাত তুলছে। মালিক রে, আমার এই বুড়া বাবাদেরকে আবু বকরের মতো বানাই দিও, যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও, যুবকদের যৌবনকে তোমার কাছে আমানত রেখে দিলাম, হাসান হুসাইনের কাফেলার সদস্য বানাই দিও আল্লাহ। আম্মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা বানাই দিও। আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জোহরার মতো বানাই দিও আল্লাহ। জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছেন, তুমি তো ভালো করে জানো। মালিক রে, মাহফিলের দিকে তাকাইয়া দেখো, বুড়া বাবারা কান্দে, যুবকরা কান্দে, পর্দার আড়ালের মা বোনরা কান্দে। হাদিসে শুনেছি জাহান্নাম বড় ভয়ঙ্কর হবে, কবরে সাপ বিচ্ছু পাঠাবে। আমাদেরকে আগুনে জ্বালায় না, সাপ বিচ্ছু দিও না। মালিক রে, তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন নাফরমানি করব না। মেহেরবানি করে আমাদের তাওবাগুলো কবুল করে নাও। অনেকেই দান করছেন, মুসাফির মানুষ চাইছি আল্লাহ 1000, 5000, 10,000, 2000 করে আল্লাহ সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও। কোটি টাকার মালিক বানাই দিও, আসমানি জমিনে বিপদ আপদ থেকে হেফাজত করি। মুরব্বীদের রুহের মধ্যে সবগুলো পৌঁছায় দিও আল্লাহ। জানি না কার জীবনের শেষ মাহফিলে হাত উঠাইবে, হতে পারে, হতে পারে আবার জীবনের শেষ মাহফিলে হাত উঠাইছি। যদি জীবনের শেষ মাহফিল হয়ে থাকে, ইমানদার বানায়া দুনিয়ার থেকে নিও আল্লাহ। আল্লাহ, আমাদের অনেকের সন্তানেরা বিদেশে আছে আল্লাহ, তাদেরকে সহি সালামতে রাখো, তাদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দিও আল্লাহ। আল্লাহ, সহি সালামতে আমাদের কুলে পৌঁছাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, এই 3 দিন তাফসীর মাহফিলের শেষ দিনে হাত উঠাই, কলিজা ফাইটা কান্না বের হয়, বারবার কেন যেন মা বাবার কথা মনে পড়তেছে। জানি না কার মা নাই, কার বাবা নাই রে, যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সব পাওয়া যেত। ঘরে যায়, মা বাবার মায়াবী চেহারাগুলো আর দেখি না, শোয়ার খাটগুলো দেখি, বসার চেয়ারগুলো, কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমারে বড় করছে। 2টা বছর মাকে ঘুমাইতে দে না, কোদা লাগছে, কান্না করছি, মা কাঁচা ঘুমটা ভাইঙ্গা আমারে দুধ খাওয়াইছে। মালিক, বাড়ি থেকে বিদায় নিলে মা বারবার আমাকে দরদ মাখা কথাগুলো দিয়া বিদায় জানাইছে।
বাজান রে, রাস্তাঘাট দিকে যাইস, গাড়ি ঘোড়া দিকে যাইস, তুই তোর কর্মস্থলে পয়সা আমার এ খবরটা জানাইস, আমি যে তোর জনম দুঃখিনী মা, তোর খবর না পাইলে আমার মুখে খানা যায় না। বাড়িতে ফিরতে দেরি হলে রাত 12টা কি একটা, ডাক দেওয়ার সাথে সাথে মা দরওয়াজা খুলে দিছে। এ মা, এ মা, মা তুমি ঘুমাও না? মা ডাক দিয়া কই, আয় আয় আয়, আমি তো তোর জন্য বসে বসে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। এ মানি, এখনো বাড়ি থেকে বিদায় নেই, কিন্তু আমাকে কেউ তো বিদায় জানায় না, কারণ আমার জনম দুঃখিনী মা যে দুনিয়াতে নাই। বাড়িতে আয়সা ডাকলে কেউ দরওয়াজা খুলে না, কারণ আমার জনম দুঃখিনী মা যদি থাকতো সাথে সাথে দরওয়াজা খুলে দিয়া কইতো, বাবা আয় মুখ হাত ধোয়া, আমি তোরে গরম কইরা ভাত খাওয়াবো। মালিক রে, আজকে বারবার ওই মা বাবার চেহারাগুলো মনে পড়তেছে। গুনার কারণে যদি জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাই দিও। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ, তাদের হায়াতে বরকত নসিব করে দিও, খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করে দিও আল্লাহ। এই বুড়া বাবাদেরকে তোমার কাছে সুবর্দ করে গেলাম, যুবকদেরকে তোমার কাছে আমানত রেখে গেলাম, মা বোনদেরকে তোমার কাছে আমানত রেখে গেলাম আল্লাহ। সকলার দিলের নেক মাকসাদ গুলো পূরণ করে দাও মালিক রে। আমি মুসাফির, দাবি কইরা চাইছি, সবাই আমারে টাকা দিছে আল্লাহ, সকলার দানগুলো তুমি কবুল করে নাও আল্লাহ। কোটি কোটি গুণ বাড়ায়া বরকত দিয়া দিও মালিক রে। মুনাজাত শেষ করার পূর্বে একটি ফরিয়াদ, জানি না কোন দিন মালাকুল মউত চলে আসবে, কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, কোন দিন মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে। পাড়া প্রতিবেশীরা আমার জন্য নতুন কাপড় কিনবে, বাজারে যাবে, বাঁশের জারে যাবে, জানি না কোন জারের বাঁশ আমার জন্য অপেক্ষা করতেছে, কোন চৌকির চাটা আমার জন্য অপেক্ষা করতেছে। আমার এই সুন্দর করে গরম পানি দিয়া গোসল করাবে, আমার আতর গোলাপ দিয়া সাজাবে, নতুন কাপড় পরাইয়া আমার বাল বাচ্চা আত্মীয় স্বজনদেরকে ডাকবে, কে কোথায় আছো গো, শেষবারের মতো দেখা যা, আর কোনোদিন দেখা হবে না, শেষবারের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছে, না ফেরার দেশে চলে যাচ্ছে, আর কোনোদিন আসবে না। আমার স্ত্রী বিলাপ করে কানবে, আমার সন্তান বুক চাপড়ায় কানবে, আব্বু তুমি কোথায় যাও, আর কি কোনোদিন আসবে না। আর কাকে আব্বু বলে ডাকবো, কাকে আম্মু বলে ডাকবো। আমি তো নিষ্ঠুরের মতো, নিস্তরের মতো চলে যাব, দুনিয়ার মানুষ আমাকে ঘর থেকে বের করে নিয়ে যাবে, অজানা অচেনা দেশের দিকে নিয়ে রওনা। নিষ্ঠুরের মতো আমারে মাটির মধ্যে শোয়াবে, সবাই একে একে আমারে মাটি চাপা দিয়া চলে আসবে। আমি চিৎকার করলে কেউ শুনবে না। এ মালিক, ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও, কোরআনে খবরে কোরআনকে সঙ্গে বানাই দিও আল্লাহ। যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলা আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم